দেশ বিদেশের বিভিন্ন ঘটনার প্রবাহ সংবাদ বিশ্লেষণ বা অনুসন্ধানের নিয়মিত আয়োজন পিপলস ভয়েস স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সুমন নূর। এই মুহূর্তে বিশ্বের সকল মানুষের দৃষ্টি কিন্তু ইরান এবং ইসরায়েলের যুদ্ধ অবস্থার দিকে। যতই দিন গড়াচ্ছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি কিন্তু ততই বাড়ছে এবং ক্ষতিগ্রস্ত বা হতাহতের সংখ্যা বাড়ছে, সেই সাথে ধ্বংসযজ্ঞও বাড়ছে। ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে বিশ্ব রাজনীতি বা বিশ্বের যে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যেও কিন্তু দ্বিধা বিভক্তির সৃষ্টি হয়েছে এবং সর্বশেষ ইরান ইসরায়েলের এই যুদ্ধ বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। ইসরায়েল এবং ইরানের যুদ্ধের যেটি সর্বশেষ অবস্থা সেটি হচ্ছে ইরান ইসরায়েলের যে সামরিক কেন্দ্রগুলো রয়েছে, সামরিক পরিকল্পনা কেন্দ্র মোসাদের যে অফিসগুলো আছে সেখানে কিন্তু হামলা চালিয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। একই সাথে ইসরায়েলও পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত রেখেছে, যার ফলে তেহরানের অনেক শহর ছেড়ে মানুষ তেহরানের শহর ছেড়ে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ তাদের অবস্থান পরিবর্তন করছেন। ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধ পরিস্থিতি আসলে বিরতি স্থাপন হবে কিনা বা যুদ্ধ কতদিন চলবে সেটি কিন্তু বিশ্ব রাজনীতির সাথে সম্পৃক্ত। ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ অবস্থার ক্ষেত্রে অন্যতম নিয়ামক ভূমিকা পালন করে থাকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি বারবার ইসরায়েল ইরান প্রশ্নে নিজের অবস্থান পরিবর্তন করছেন। ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প নিজে সিদ্ধান্তে স্থির থাকতে পারছেন না বলে যেমনটি জানা যাচ্ছে যে সেখানকার আমেরিকা প্রশাসনের বিবিসি বাংলার যিনি সংবাদদাতা আছেন তার মারফতেই যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন এর সামনে এখন 3টি পথ খোলা আছে ইসরায়েল এবং ইরান যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে। যদিও ট্রাম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কখনো তিনি সিদ্ধান্তের ক্ষেত্রে কঠোর হচ্ছেন, কখনো নিশ্চুপ থাকছেন, আবার কখনো পিছিয়ে আসছেন। যেমন প্রথম দিকে আমেরিকা কিন্তু কঠোর হুঁশিয়ারি প্রয়োগ করে ইরানকে যে তারা যে হামলা চালিয়েছে তার কঠোর পরিণতি ভোগ করতে হবে এবং তারা যদি পরমাণু চুক্তিতে সম্মত না হয় তাহলে আমেরিকা শক্ত হাতে এর ব্যবস্থা নিবে। এর পরবর্তীতে কিন্তু একই সাথে দেখা যায় যে বেশ কিছুদিন পর বা ইরান যখন পাল্টাপাল্টি হামলা চালায় তখন কিন্তু ট্রাম্প প্রশাসনের সুর অনেকটাই নরম হয়ে যায় এবং ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু দেখা যায় যে কূটনৈতিক যে বিষয়গুলো আলোচনা তার পক্ষপাতিত্ব বা তিনি কূটনৈতিক আলোচনার পক্ষে এবং যুদ্ধ বিরতির পক্ষে বলে কিন্তু যেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে এবং যেটি জানা যায় যে ট্রাম্প চাচ্ছেন যে এটি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সাথে আলাপকালে বা ভ্লাদিমির পুতিনের মতো বা তার সাথেই তিনি সুর মিলিয়েছেন যে তিনি যুদ্ধ বন্ধের পক্ষে। কিন্তু ইরান যখন আলোচনায় সম্মত হচ্ছে না তখন কিন্তু দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসন আসলে কোন দিকে যাবে সেটি আলোচনার বিষয় উঠে আসে। অপরদিকে ইসরায়েল কিন্তু বরাবরই চাচ্ছে যে ট্রাম্প প্রশাসন বা আমেরিকা শক্ত হাতে এই ব্যবস্থা নিক এবং ইসরায়েল এটি মনে করে যে ট্রাম্পের কাছে এমন বোমা আছে বা আমেরিকার কাছে এমন বোমা আছে যেটি ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম যে কেন্দ্র আছে, স্থাপনা আছে, সেটি ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা একটি কৌশলগত অবস্থানে আছেন এবং তারা যুদ্ধে জড়াতে চাচ্ছেন না। এর আরেকটি কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যারা সমর্থক বা নির্বাচনের সময় যারা তার ব্যাপক সহযোগিতা যারা করেছেন, যে সেই সময় যেটি আন্দোলনকারীরা আছেন যে মেক আমেরিকা গ্রেট এগেইন বা মেগা আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু চাচ্ছেন যে তাদের একাংশ ইসরায়েলের পুরোপুরি বিপক্ষে এবং তাদের অপর অংশে যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে এই মুহূর্তে আমেরিকা কেন এই ইসরায়েল ইরানের যুদ্ধে হস্তক্ষেপ করবে বা এই ক্ষেত্রে মধ্যস্থতা কেন করতে যাবে। কাজেই এই ক্ষেত্রে আবার ইরান কিন্তু পাল্টাপাল্টি ঘোষণা দিয়েছে যে যদি আমেরিকা তার সহযোগিতা ইসরায়েলের দিকে অব্যাহত রাখে এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে স্থাপনাগুলো বা আমেরিকার যে সকল ক্যাম্প রয়েছে, আমেরিকার যেগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো গুড়িয়ে দেওয়ার হুমকিও প্রদান করেছেন। ইরানের এই হুমকি প্রদান করার ফলে ট্রাম্প প্রশাসন কিন্তু কিছুটা নড়েচড়ে বসে এবং ডোনাল্ড ট্রাম্পের যারা উপদেষ্টা আছেন তারাও কিন্তু যুদ্ধে না জড়ানোর পরামর্শ দিয়েছেন। কারণ
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যেটি ধারণা করা হয় বা তারা যেটি ভাবছেন সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সকল নাগরিক আছে তাদের মধ্যে যদি এই হতাহতের ঘটনা ঘটে বা ইরান যদি সেখানে আক্রমণ করে, এই ক্ষেত্রে মার্কিন সেনা সদস্য বা মার্কিন নাগরিকদের যদি হতাহতের ঘটনা ঘটে তাহলে কিন্তু ব্যাপক তোপের মুখে পড়বেন আমেরিকা। কারণ ইরান এবং ইসরায়েলের এই মধ্যকার যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে আমেরিকার মধ্যস্থতার ফলে বা আমেরিকা যে কোনো যদি পার্শিয়ালিটি করে বা তারা যদি সরাসরি পক্ষপাতিত্ব করে এবং এর ফলে মার্কিন নাগরিকের জানমালের ক্ষতি হয় বা তাদের ক্ষতির কারণ হয়, তার ফলে কিন্তু ট্রাম্প প্রশাসন তোপের মুখে ব্যাপক তোপের মুখে পড়বেন বলে যেটি ধারণা করা হচ্ছে। তারপরেও ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু চাচ্ছেন যে এটি একটা মধ্যস্থতা করা এবং ইরানকে চুক্তিতে স্বাক্ষর করা বা পরমাণু চুক্তিতে রাজি করানো। যদিও এর আগেই ইরান পরমাণু চুক্তিতে স্বাক্ষর করলে বা পরমাণু চুক্তি থাকলেও ট্রাম্প প্রশাসন আসার পরে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কিন্তু সেই চুক্তি বাতিল হয়। শেষ পর্যন্ত আসলে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ অবস্থার ক্ষেত্রে আমেরিকা তার সিদ্ধান্তে এখন পর্যন্ত স্থির হতে পারেনি। একদিকে কখনো সমর্থন, অপরদিকে কখনো কূটনৈতিক কৌশল, যেটি কূটনৈতিক আলোচনা, সে বিষয়েও কিন্তু তারা আগাচ্ছে। তো সব মিলে ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত পরিণতি বা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত সেটি কোন পর্যায়ে যায় বা কি হিসেবে যায় সেটি এখন বিশ্ববাসীর দেখার বিষয়। ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য শক্তিধর যে রাষ্ট্রগুলো আছে তাদের মতো যদি ট্রাম্প প্রশাসনও চায় যে যুদ্ধ বন্ধ হোক বা শান্তি বজায় থাকুক, বিশ্ব শান্তি হোক, সেই ক্ষেত্রে মধ্যস্থতা ভূমিকার ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্পের বা ট্রাম্প প্রশাসনের জোরালো ভূমিকা রাখতে হবে।